মানে আমার আলোচনাটা ভাগ থাকবে, আপনারা অবশ্যই আমার স্লাইডে বা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 5টা ভাগে বিভক্ত আমার আলোচনাটা। প্রথম যে আলোচনার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আরবি ভাষার গুরুত্ব, 2 নাম্বার আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি, 3 নাম্বার বই পরিচিতি, 4 নাম্বার হচ্ছে বই পড়ার নিয়ম, 5 নাম্বার হচ্ছে আমাদের দৈনন্দিন কাজ। তা আমরা যেহেতু এখানে শিখতে আসি, শিখতে আসার একটা নিয়ম আছে যে মানে যার কাছ থেকে শিখবো তার প্রতি অবশ্যই আমরা সম্মান বজায় রাখবো। কারণ যার থেকে শিক্ষা নিবেন তার সাথে যদি মানে সম্মানের জায়গাটা না থাকে তাহলে শিক্ষাটা তেমন একটা হয় না। এটা হচ্ছে এহতেরাম বা সম্মানের বিষয়। বাকি এই বিষয়টা বজায় রাখার পরে সামনে ইনশাআল্লাহ আমিও চেষ্টা করবো আপনাদেরকে সকলকে শিখানোর জন্য, মানে আমার যতটুকু আছে, ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি যদি আরবি ভাষার ধরেন 50% জানি, আমি তো বলতে পারবো না যে আমি 100% জানি, ঠিক আছে, কেউ এটা এরকম করে বলতে পারবে না। ধরেন আমি বললাম যে আমি 15%ই জানি, যে আমি বলি, তাহলে আমি আপনাদেরকে ওই 15% শিক্ষা দেওয়ার চেষ্টা করব। এখন বলবেন ওস্তাদ আমাদের কি 15%-এ হবে? না, আস্তে আস্তে আপনারা পড়তে 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 একসময় দেখা যাবে যে আপনারা আমার থেকে আরো বড় কিছু হয়ে গেছেন। যেমন আমরা যাদের কাছে আলিফ বা তা সা পড়ি, ঠিক আছে, তারপর এক সময় হয়ে যায় যে আমরা হাফেজ হয়ে কিতাব বিভাগে চলে আসি। তো তারা তো শুধু হাফেজ হয়েছে, কিন্তু তাদের থেকে আমাদের পড়ালেখাটার পরিমাণ বেড়ে যায়। এর মানে এটা না যে এহতেরামটা কিভাবে বা সম্মানটা কোনোভাবে আমরা পিছনে যে ওস্তাদদের কাছে ছোট ক্লাসে পড়েছি বা এটা প্রাইমারি লেভেল হাই স্কুল লেভেল দিয়েও বুঝতে পারি, ওই হিসাবে আর কি। তো সর্বপ্রথম বিষয় হচ্ছে যে ওস্তাদের প্রতি কি বজায় রাখা, সম্মান বজায় রাখা। এটা আমি সব জায়গায় যেখানেই পড়াই, অফলাইনে পড়াই, যেহেতু আমি কিতাব বিভাগে পড়াচ্ছি, ওইখানেও আমার সর্বপ্রথম যে ইয়াটা থাকে যে যেহেতু আমরা কোরআন হাদিস বুঝবো, আর কোরআন হাদিসের আলেমটা হচ্ছে এমন একটা আলেম যেটা আর কি সাধারণত মানে যেখানে সম্মান থাকে না সেখানে, বা বেয়াদবকে বা যারা বেয়াদব বা উচ্ছৃঙ্খল তাদেরকে সাধারণত দেওয়া হয় না। তাদেরকে দেওয়া হলেও তারা উচ্ছৃঙ্খল বা পথভ্রষ্ট একটা সময় হয়ে যায়। এই কারণে আমরা চেষ্টা করব আদবের মাঝে থাকতে, যেহেতু আমরা নতুন একটা জগৎ বা নতুন একটা শিক্ষায় প্রবেশ করতেছি। তো আরবি ভাষাটা আমরা শিখবো কেন, এখন সর্বপ্রথম আমি আলোচনা করব আরবি ভাষার গুরুত্ব নিয়ে। ঠিক আছে, আল্লাহ তাআলা সূরা জাসিয়ার নাম তো শুনছেন অবশ্যই, সূরা জাসিয়ার আর কি এই তো 15-16 নম্বর আয়াত, আমার আয়াত নং খেয়াল থাকে না, একটু মেধা দুর্বল। বাকি 23 পারার 18 নম্বর পৃষ্ঠাতে শেষের দিকে আছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কি নয়, এক সমান নয়। বুঝতে পারছেন? তা আমরা যেহেতু জানতেছি বা আমরা জানার চেষ্টা করতেছি, তা আমরা আর যারা জানে না তারা আরেক দল, তারা আর আমাদের মধ্যে একটা কি হয়ে যাচ্ছে, পার্থক্য হয়ে যাচ্ছে। এখন বলবেন যে ওস্তাদ আমি আরবি ভাষা শিখবো কেন? আপনি আরবি ভাষাটা শিখবেন এই কারণে যে এটা হচ্ছে আপনার নবীর ভাষা, এটা হচ্ছে কোরআনের ভাষা, এটা হচ্ছে হাদিসের ভাষা, এটা হচ্ছে আখেরাতের ভাষা। এরকম একটা জয়ীফ হাদিস আছে, মানে ওটা অত ইয়ে না যে আল কোরআন আরবিয়ুন পড়াইতেছে। আচ্ছা এই হাদিসটাতে না যাই, যেহেতু জয়ীফ হাদিস বা এসেই ওইটাতে না যাওয়ারই উচিত। বাকি এটার গুরুত্ব এইভাবেই প্রকাশ পায় যে আপনাকে কোরআন হাদিস বুঝতে হলে অবশ্যই আপনাকে কি লাগবে, আরবি ভাষাটা লাগবে। এখন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে যদি উদাহরণ দেই, ধরেন আপনি আরবি ভাষা জানেন না কিন্তু এমনি একটা কিতাব খুলা বসে রয়েছেন, তখন আপনার মাঝে বেশ কয়েকটা ফিতনা দেখা দিবে। উদাহরণস্বরূপ ধরেন অনেকে আছে না বলে যে আমরা হাদিস মানি না কোরআন মানি, এরকম লোকদের দেখতে পান সমাজের মধ্যে, দেখবেন যে বলে যে কোরআন শরীফে যা আছে হিডাই, এর বাইরে আমি আর কোনো কিছু মানবো না, হাদিস মানি না। হাদিস যে অস্বীকার করে এরকম কয়েকদল লোক পাবেন সমাজের মধ্যে, হয়তো বা নাও দেখতে পারেন। আমার আলোচনা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে বা বুঝতেছেন নাকি একটু তাড়াতাড়ি বলতেছি? কয়েকজন একটু না না, রিয়াকশন জি দিয়েন। জি ঠিক আছে, জি ঠিক আছে, বলুন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে একটু বলবেন আপনারা, ঠিক আছে, যেহেতু সত্যি কথা বলতে কি নতুন যখন ক্লাস করাইতে যাই আপনাদের মাঝে আর আমার মাঝে এখন কমিউনিকেশন বা পরিচিতি বা একটা বন্ধু মানে সদাকত যেটাকে বলে বন্ধুত্ব, সেটা নেই। যখন আস্তে আস্তে হয়ে যাবে দেখবেন যে হয়তোবা আমি একটু যেভাবে কথা বলি ওইটা আপনার মানে একটু একটু বুঝতে কয়েকদিন সময় লাগতে পারে বা একটু টাইম নিতেই পারেন, ওইটা সমস্যা নাই। বা আমিও আপনাদের মেজাজ আপনাদের জেহেন আয়ত্ত করে নিব ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে, এটাই হচ্ছে সিস্টেম। আচ্ছা যাই হোক,
তো দেখবেন যে সমাজে একদল লোক আছে যে বলে এই যে হাদিস মানি না, কিন্তু সে যদি পড়তো সূরা নাজমের 3 নম্বর আয়াতটা, অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যে অমায়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ তাআলা বলতেছেন যে মুহাম্মদ নিজ থেকে বানিয়ে মন গড়া কোনো কিছু বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুঃখিত যে মানে বেয়াদবিমূলক ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা প্রথমের মধ্যে বের হয়নি। তারপর ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি যা বলেন ওহী প্রাপ্ত, মানে আমার পক্ষ থেকেই বলেন। তো এর দ্বারা বোঝা যায় কি যে আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিজের মন গড়া কি বলেন নাই, কোনো কিছু বলেন নাই। ঠিক আছে? তো এখন তারা যদি এই আয়াতগুলা পড়তো, যারা বলে যে আমরা শুধু কোরআন মানি, ধরেন আরেকটা আয়াত যদি পড়তো, ওয়ানজালনা ইলাইকা যিকর, যে হে নবী আমি আপনার নিকট কোরআন, জিকির মানে কোরআন নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে আপনি মানুষদেরকে কি করে দেন, ব্যাখ্যা করে দেন। এখন তারা যদি জানতো যে এই ব্যাখ্যাটার মানেই হচ্ছে হাদিস, এই ব্যাখ্যাটার মানেই হচ্ছে সুন্নাহ, তাহলে তো তারা আর বলতো না যে কোরআন মানে আমরা কোরআন মানি হাদিস অস্বীকার করি, এই কথাটা বলার আর কি থাকতো না, সুযোগ থাকতো না। তাছাড়া তারা যদি এই একটা সহজ আয়াতই পড়তো, হে নবী আপনি বলে দেন আতি আল্লাহ আতি আর রসুল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, তারপরে কাকে অনুসরণ করবা, আল্লাহ নবীকে, আল্লাহ রসুলকে অনুসরণ করবা। তা আল্লাহ রসুলকে অনুসরণ করা মানে কি, আল্লাহ রসুল যেগুলো বইলা গেছে সেগুলোকে অনুসরণ করতে হবে না? এর দ্বারাও বোঝা যায় যে আমাদের সমাজে একটা দল কোরআন হাদিস বা আরবি ভাষার জ্ঞানটা না থাকার কারণে, ওই যে বাংলা পড়ছে, পরে তো নাই পুরাটা, মনে হয় এক পারার 2-3টা আয়াত পড়ছে, যে গরুর আলোচনা, মুসা আলাহিসামের ওইখানে আলোচনা পইরাই মনে করছে কোরআন শরীফ পড়ে লাইছি, বাস এখন লাগি মোল্লাদের পিছনে, হুজুরদের পিছনে, আর বুঝানোর দরকার নাই। তো বিষয় হচ্ছে যেটা, আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। আপনি যদি এই ভাষাটা কিছুটা জানতেন, বুঝতেন, তাহলে দেখা যেত যে ওই যে আমাদের মাঝে যে সমস্যাটা সৃষ্টি হয়, যে মুনকিরে হাদিস বা হাদিস অস্বীকার করে, এই সমস্যাটাও একটা দল কি করতো না, থাকতো না। আরো অনেক জায়গায় আছে যে আপনি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তুমি তাদেরকে বলে দাও ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদকে তোমরা কি করবা, অনুসরণ করবা। এখন এটা তো বুঝাই যাচ্ছে যে কোরআন হাদিস বুঝলে আমাদের সমাজ থেকে যেরকম, কোরআন বুঝলে যেরকম বা আরবি ভাষাটা বুঝলে আমরা কোরআন বুঝতাম, এই কোরআন বুঝার কারণে আমাদের মধ্যে থেকে অনেক ফিতনা দূর হয়ে যেত, যদি তারা সত্যিকার অর্থেই বলে থাকে যে আমরা কোরআন মানি, আর কিছু মানি না। ঠিক আছে? 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের দুনিয়াবি কাজেও আমাদের এই আরবি ভাষাটার প্রয়োজন আছে। যেমন আপনি, আমি গত বছর একটা ইন্টারভিউ শুনছিলাম, একটা শয়তান লোক ছিল নওফেল, চট্টগ্রামের, উনি সম্ভবত শিক্ষামন্ত্রী ছিল দীপুমনির পরে। উনি একবার বলছিলেন যে আহ মাঝে মধ্যে শয়তান লোক ভালো কথা বলে, ঠিক আছে, 100টা খারাপ বললো, 101 নাম্বারটা একটু ভালো বলে দেয়। যেমন উদাহরণস্বরূপ উনি বলছিল যে আমরা যদি আরবি ভাষাটা ভালো করে আয়ত্ত করতে পারতাম, আমরা যেহেতু সবাই কোরআন হাদিস পড়ি, আমরা যেহেতু কোরআন সবাই রিডিং পড়তে পারে, আরবি ভাষাটা আয়ত্ত করতে পারলে মিডিল ইস্টের যে বাজারটা ছিল পুরোটাই আমাদের থাকতো। তো এক হিসাবে দেখা যায় যে আমাদের আরবি ভাষাটা যেমন দুনিয়াবি কাজেও লাগে, ঠিক তেমনি তদরূপ আমাদের নামাজের মধ্যে পড়তে গেলে আমরা যখন অর্থটা বুঝবো, আমাদের একাগ্রহতাও বেড়ে যাবে, আমাদের কোরআন হাদিস বুঝারও কি বেড়ে যাবে, আগ্রহটা বেড়ে যাবে, বা কোরআন হাদিস বুঝতেও আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, অন্যদেরকেও আমরা কি করতে পারবো, নিজেরা বুঝাইতে পারবো। ঠিক আছে? তো আরবি ভাষার গুরুত্ব এই সকল আলোচনার দ্বারা বোঝা যায় যে আমাদের আখিরাতে যেরকম দরকার, আমাদের দুনিয়ার জন্য কি আছে, দরকার আছে। এখন আরবি ভাষার শিক্ষা করার পদ্ধতি, আরবি ভাষার শিক্ষা করার পদ্ধতি নিয়ে যদি বলি, তাহলে হচ্ছে যে আপনি আরবি ভাষা শিখতে হলে আপনার 5টা কাজ করতে হবে সব সময়। একটা হচ্ছে, আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমি হয়তো একটু দ্রুত আলোচনা করতেছি, ওই যে বললাম না যে কমিউনিকেশন গ্যাপ থাকে একটা, বা যেহেতু একটা ইয়ে হচ্ছে নতুন নতুন, একটা সময় দেখবেন যে আবার বন্ডিং হয়ে যাবে। ঠিক আছে? তো 5টা, একটা হচ্ছে মানে শ্রবণ করা, মানে আমি আরবি ভাষাটা যখন পড়বো বা ইয়ে করব তখন খুব ভালোভাবে শ্রবণ করব। এখন শ্রবণ কাদের থেকে করব, ধরেন আহলুল লিসান যাদেরকে বলে, ভাষাবিদ, তাদের থেকে শ্রবণ করব, অথবা যারা আরবি ভাষায় দক্ষ আছে তাদের থেকে কি করব, শুনবো। 2 নম্বর বিষয় হচ্ছে যে আরবি ভাষা শেখার জন্য 2 নম্বর পদ্ধতি হচ্ছে পড়া। এখন আমি পড়লে কি কি পড়বো, পড়লে আমি বিভিন্ন কি করতে পারি, প্রথমে আমি ধরেন এসো আরবি শিখি শুরু করলাম, তারপর আত-তামরিন আল কিতাবি শুরু করলাম, তারপর ধরেন কসাসুন নাবিয়িন, তারপর ধরেন আল-কিরাতুর রাকিবা, তারপর ইহকান, আরো যত যত আস্তে আস্তে কিতাব আছে, সাথে সাথে কোরআন শরীফ, সবচেয়ে বড় সাহিত্যের কিতাব তো কোরআন, এটার থেকে তো বড় নাই। আমরা যদি আস্তে আস্তে চালু করি এই পড়াটা, তাহলে কি আস্তে আস্তে দেখা যাবে আমাদের আরবি পড়াটাও কি কি হবে, এসে যাবে। তা আরবি শিখার 3 নাম্বার পদ্ধতি যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে বলা। এখন
মানে আরবি শেখার জন্য যে আমাদের বলতে হবে, এখন ধরেন আমরা এসব আরবি শিখে শুরু করব 1-2 দিনের মধ্যে, তখন ধরেন আমরা একটা বাক্য শিখলাম যে কিতাবুন, একটি কিতাব। এরপরে এটার সাথে হাজা যুক্ত করবো, হাজা কিতাব। আপনাদের এখন মাথায় নাও ঢুকতে পারে, আমি তাহলে বাংলায় বলি যে একটি কিতাব। এরপর আমরা কি শিখবো? ইহা একটি কিতাব। ভাই তারপর আমরা শিখবো ক্যামেরাটা কি? বন্ধ করে দেন ভাই। আচ্ছা, ওস্তাদ আপনার না, অন্য একজনের। ও আমি মনে করছি আমার ক্যামেরা অন। আচ্ছা যাক, তো বিষয় হচ্ছে যেটা, যে আমরা ধরেন একটি কিতাব শিখলাম, তারপর ইহা একটি কিতাব, তারপর আরেকটা ব্যবহার শিখবো যে কিতাবটি, তারপর আমরা এরপরে কি ব্যবহার করব? এই কিতাবটি। তারপর আবার কি ব্যবহার শিখবো? যে এই কিতাবটি সুন্দর। ঠিক আছে, তারপর আবার শিখবো যে রাশেদের কিতাব। এরপরে আবার শিখবো তোমার কিতাব। এরপরে শিখবো হচ্ছে যে ধরেন রাশেদের কিতাব সুন্দর, এই টাইপের আরো জাতীয় বাক্য আসবে। তারপর আরো বাক্য আসতে পারে যে এই লোকের কিতাব। তারপরে কিছু আমরা ক্রিয়া, ধরেন সে করেছে, সে খেয়েছে, সে ফিরেছে, সে গেল, সে যাচ্ছে, সে যাবে, তুমি পড়ো। এই যে এগুলো যখন আমরা আস্তে আস্তে কি করতে থাকবো? পড়তে থাকবো। সাথে সাথে আরবি শিখার যে 3 নাম্বার সবচেয়ে বড় পদ্ধতি, সেটা হবে আমরা যতটুকু শিখি ততটুকু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে। যেমন আমি একটা বই দেখলাম, তখন এমনি বলতে লাগলাম যে হাজা কিতাবুন, এ একটি কিতাব। আমি একটা চেয়ার দেখলাম, বললাম যে হাজা কুরসিউন। একটা খাতা দেখলাম, বললাম যে তিলকা কুরসিউন। এরকম এরকম করে যখন বলতে থাকবো ছোট, ঠিক আছে, ধরেন আমি উদাহরণস্বরূপ যদি বলি যে হাজা কিতাব, ইহা একটি কিতাব। তারপর হাজা কিতাবুন জামিলুন, এটা বললাম। তারপর আল কিতাবু জামিলুন, এরপরে কিতাবু রাশিদিন জামিলুন। এরকম ওই যে আমি যে আগে যে বাংলাগুলা বলছি না, এটারই আরবি বলতেছি। ঠিক আছে, যে আমি যখন আস্তে আস্তে আমার বাক্যগুলো বাড়াবো, তখন বলতে থাকবো, দেখবেন যে আমার মুখের যে জড়তাটা ছিল সেটাও কি যাবে? কেটে যাবে। তাছাড়া ধরেন আমরা কিছু আরবি, ধরেন আমরা যখন ইংরেজিতে বলি যে তুমি কে, হো আর ইউ, এটা বানাইতে গিয়ে আমরা কি চিন্তা করি যে হো আর ইউ, আর এটা প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার, কোন টেন্সে পড়ে, এগুলো কি চিন্তা করি? কোনো কিছু চিন্তা করি না। সাথে সাথে তারা না চিনলে আমরা বইলা দেখি হো আর ইউ, বাংলাতে বইলা দেই তুমি কে। আবার ধরেন আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন আছো, হাউ আর ইউ। ঠিক আছে, এখানে হাউটা কি, আরটা কি, আরটা মানে কোন ভার্ব, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার, এসব নিয়ে ভাবি। আমরা এগুলো কি করে ফেলি? ওই যে ছোটকালে আমাদেরকে মুখস্থ করে ফেলছে, ঠিক তেমনি আরবিতেও যে বাক্যগুলো দৈনন্দিন ব্যবহার করা। যেমন আমি একজনকে জিজ্ঞাসা করলাম কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন, এটা আরেকভাবে জিজ্ঞাসা করা যায় মা শানুকা, তোমার কি অবস্থা। ঠিক আছে, এরপরে ধরেন কাউকে উৎসাহ দিবেন, মার হাবান, বা কাউকে ধন্যবাদ জানাবেন, এটার জন্য আমরা কি বলতে পারি? জাযাকাল্লাহ বলতে পারি। বুঝতে পারছেন? এই যে এই ধরনের যে বাক্যগুলো আছে, সাধারণ যে বাক্যগুলো, ঠিক আছে, যেমন মান আংতা, তুমি কে, বা মান আংতি, তুমি একজন মহিলাকে, মান হুয়া, সে কে। এই যে এই টাইপের যে বাক্যগুলো আছে, সেগুলো যদি আমরা নিজেরা ওই যে ছোটকালে যেরকম ইংরেজিটা শিখছিলাম, ওই কুশল বিনিময়ের বাক্যগুলো যদি আমরা শিখে নিই, তাহলে আমাদের আরবি ভাষাটা বা আমাদের বলাটা, আমাদের শেখাটা আরো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তো আরবি ভাষা শিখার 4 নাম্বার যে পদ্ধতিটা, সেটা হচ্ছে রাইটিং, মানে লেখা। বুঝতে পারছেন? এখন লেখা, এটাকে ইনশা বলে, মানে রচনা টচনা আর কি। তো ওই রচনা কিভাবে লিখবেন? ধরেন আমরা একটা বাক্য শিখছি, কিতাব, একটি কিতাব। তারপরে শিখবো ইহা একটি কিতাব। তারপরে ইহা একটি সুন্দর কিতাব। এরপরে কি শিখবো? ইহা রাশেদের কিতাব। ঠিক আছে, রাশেদের কিতাব সুন্দর, রাশেদের কিতাব আশ্চর্যজনক, রাশেদের কিতাবে একটা কি আছে? গল্প আছে। এই যে আস্তে 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 এই ব্যবহারগুলো যখন শিখবো, সাথে সাথে আমরা ওই যে বলতে থাকবো, বলার সাথে সাথে আমরা কি শুরু করে দেব? লেখাও শুরু করে দিব। সাথে সাথে আরবি যে ব্যাকরণ আছে, যেটাকে নাহু বলে, সাথে সাথে ওই যে বলছিলাম না ভার্বের কথা, সেই বিদ্যাটার নাম হচ্ছে আরবিতে সরফ বিদ্যা। ঠিক আছে, আইমুস সরফ যেটাকে বলে। ভার্ব, আপনারা যেহেতু সবাই অধিকাংশই জেনারেলের, তাহলে তো ভার্ব চিনার কথা, তাই না? ক্রিয়া, তো সে করেছে, সে খেয়েছে, এগুলো আরবিতে কিভাবে গঠন করে, ওগুলোর প্রতি আমাদের কি করতে হবে? আস্তে আস্তে ফোকাস করতে হবে, যেন আমরা নিজেদের কথার সাথে সাথে আমাদের নিজেদের মনের ভাব পরিপূর্ণ ব্যক্ত করার জন্য এবং নিজেকে আরবি ভাষায় আরো দক্ষ করার জন্য আরো অগ্রগামী হইতে পারি। এই কারণে আমরা যখন মুখে বলবো, তখন সাথে সাথে লিখারও কি করতে হবে? একটা আলাদা করে প্র্যাকটিস করতে হবে। তারপরে আমাদের যে আলোচনা, মানে আরবি ভাষা শিখার যে পদ্ধতি, 5টা বিষয়, সেটা তো চলে গেছে। এখন হচ্ছে আমাদের
3 নাম্বার যে আলোচনা সেটা হচ্ছে বই পরিচিতি। আমরা এখানে কি পড়বো? এসো আরবি শিখি পড়বো, আর তামরিন পড়বো, সাথে সাথে শব্দের জন্য আমরা কিছু বই পড়বো। যেমন এসো আরবি শিখি কিতাবের লেখকের নাম হচ্ছে বই পরিচিতি, যেহেতু এসো আরবি শিখি কিতাবের নাম লেখকের নাম হচ্ছে আবু তাহের মিসবাহ সাহেব, ঠিক আছে। এটাকে আরবিতে বলে আত-তারিক ইলাল আরবিয়্যা, এসব বাংলায় বলে এসো আরবি শিখি। সাথে সাথে আত-তামরিন আল কিতাবি, যেটা হচ্ছে এসো আরবি শিখিরই সহায়ক হিসাবে, মানে এসো আরবি শিখিতে আপনি যা পড়বেন সেখানে সংক্ষেপ 2-4টা বাক্য 10টা বাক্য দেওয়া, কিন্তু আত-তামরিনে 20টা 25টা 30টা করে দেওয়া। একই নিয়ম, একই ব্যবহার, সবকিছু। এসো আরবি শিখি পড়ার সাথে সাথে আত-তামরিনটা চলবে এই কারণে, বা আত-তামরিনটা আমরা পড়বো এই কারণে যে আমরা যেগুলা পড়ছি সেগুলো আত-তামরিনে আইসা কেমন যেন একটু পরীক্ষার মতো হয়ে যাবে, যে আমরা যদি এসো আরবি শিখিতে ভালো করে পড়ি তাহলে আত-তামরিন পারবো, আর যদি এসো আরবি শিখি ভালো করে না পড়ি তাহলে আত-তামরিন আমরা পারবো না। আচ্ছা, এখন হচ্ছে সাথে আরো কিছু বইয়ের নাম আছে, যেমন জনাব ফজলুর রহমান সাহেব, যিনি আল মুজামুল ওফি লেখছেন, প্রসিদ্ধ লোগাত, যেটা আমাদের কওমি মাদ্রাসায় প্রচন্ড আকারে চলে, বা মাদানী নেসাব মাদ্রাসাগুলোতে দুইটা একই, কওমি মাদ্রাসায়, ঠিক আছে। একটা সংক্ষেপ আর একটা আর কি, একটা সম্পূরক, ওটা নাই। মানে ফজলুর রহমান সাহেবের যে দিশারি নামের একটা বই আছে, যেটার মধ্যে আপনি বাংলা ওয়ার্ড পাবেন, আরবি পাবেন, ইংরেজি, মানে 3টা ভাষার একসাথে। তো ওইটাও সাথে সাথে শব্দ মুখস্থ করার জন্য পড়তে পারেন। বা আবু তাহের মেজবাহ সাহেবের আরেকটা বই আছে যেটা এখানে মিসিং আছে, বাকি ওনার ওটা আলমানারটা আনতে পারেন, যেটা সহায়ক। আপনি বাংলা একটা শব্দ ধরেন আপনি দামি, ঠিক আছে, ওই দামি নাম দিয়ে আপনি কি করতে পারবেন, দামি মানে দয়কার দা না, ওই দয়ের সিরিয়ালে গেলে আপনি দেখতে পারবেন যে দামি ইয়া আছে, বাস ওইখান থেকে আরবিটা কি করতে পারবেন, গ্রহণ করতে পারবেন। যেই মানে ডিকশনারিটা আরবি ভাষা শেখার জন্য মানে যথেষ্ট সহায়ক, আমার জন্য সহায়ক ছিল। এরপরে আমাদের যে 4 নাম্বার আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে বই পড়ার নিয়ম। একটা কথা হচ্ছে কি, ইনশা নামক একটা কিতাব আছে, ঠিক আছে, ওইটার আল মুজাল্লাদুস সালেস 3 নাম্বার খণ্ডে আছে যে লিল মাহফুজাতি আসরুন আযীমুন ফিল ইনশাই। তো মুখস্থ বিদ্যার প্রচন্ড রকম একটা প্রভাব আছে হচ্ছে রচনা লেখার ক্ষেত্রে, ওইটা না ভাষার ক্ষেত্রে, যেই কোনো ভাষার 50 ভাগ হচ্ছে শব্দ। আপনি একটা ভাষার ব্যাকরণ কোনো কিচ্ছু জানেন না, আপনি যদি শব্দগুলো শোনেন তাহলে দেখবেন যে ভাষার 50% মর্মার্থ বুঝে আসবে। ধরেন কিছু কিছু বাঙালি সৌদিতে গিয়ে আনা হাম্মামুন ফিল বাতান, ঠিক আছে, এরকম বলে আর কি। মানে আমি শুনছিলাম একবার ছোটকালে, আমার এক চাচা বলছিল যে এটার অনুবাদ করে, এখন হাম্মাম অর্থ তো গোসলখানা, ফি অর্থ মধ্যে, বাতান অর্থ পেট, আনা অর্থ আমি গোসলখানা পেটের মধ্যে, ঠিক আছে। ওনারা নাকি টয়লেটের ছুটি এটা বইলা নেয়, বুঝেন তো। ওই যে শব্দ অর্থ মুখস্থ করছে 2-4টা মিলে বইলা দিছে, যদিও ভুল বেচারা, কিন্তু সৌদিরা বুঝে নেয়। আমার যে মানে এখানে আমার ভুল ভাষা শিখার উপরে না, যে কোনো একটা ভাষার 50 ভাগ হচ্ছে শব্দার্থ। আপনার শব্দার্থ মুখস্থ মানে বাকি 50 ভাগ আপনার নাহু সরফ এই কায়দা কানুনে আছে, আর বাকি 50 ভাগ হচ্ছে শব্দে। তো মোট কথা, একটা ভাষা পড়তে গেলে, একটা ভাষা জানতে হলে, একটা ভাষা শিখতে হলে আপনাকে প্রচন্ড পরিমাণে মুখস্থ বিদ্যার প্রয়োগ করতে হবে। আমি একটা উদাহরণ দিই। ধরেন আল্লাহ রাসূলের একটা হাদিস, মান গশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে ধোঁকাবাজি করছে সে আমাদের অন্তর্ভুক্ত না। তো এখন আমি এটার অনুরূপ একটা বাক্য বানাই, মান দরবানা, যে আমাদেরকে প্রহার করেছে, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত না, ঠিক আছে। মান মানাহানা মিনাল মসজিদি, যে আমাদেরকে মসজিদ থেকে বাধা দিয়েছে, ফালাইসা মিন্না, তারা আমাদের কি নয়, অন্তর্ভুক্ত। মানে তারা আমাদের অন্তর্ভুক্ত না। এই যে আমি একটা হাদিস, একটা মুহাওয়ারা বা একটা ব্যবহার মুখস্থ করে রাখছি, এটার উপর ভিত্তি করে কিন্তু আমি বাক্য বানায় ফেলতেছি, ঠিক আছে। তো আমার আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে বই পড়ার নিয়ম, যে 4 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের বেশি বেশি শব্দার্থ, সাথে সাথে মুহাওয়ারা বা পরিভাষা কি করতে হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ, দেখেন রাসূলের একটা হাদিস আছে যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদনাহা ওয়া আকাল্লু, ঠিক আছে, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদনাহা ওয়া আকাল্লু। আচ্ছা, হাদিসের শব্দটা একটু হইতে পারে যে আমার নিকট সর্বোত্তম আমল কোনটা, যেটা ধারাবাহিক এবং অল্প, বুঝেন। তো আমরা এমন মনোভাব বা এমন মাইন্ডসেট নিয়ে পড়বো না যে একদিনে আমি পুরো 300 শব্দ অর্থ মুখস্থ করে এলাম, যে আজকে বইছি এসো আরবি শিখি, বাপ দাদা 14 গোষ্ঠী সবাইকে একদম মুখস্থ করে ফেলবে, এরকম দরকার নেই। আমরা চিন্তা করি আমাদের বছরে 365 দিন, ঠিক আছে, 365 দিনে যদি আমি 2টা করে মুখস্থ করি তাহলে 700,
আর যদি 3টা করে মুখস্থ করি তাহলে 900, যদি 4টা করে মুখস্থ করি 1200, যদি 5টা করে মুখস্থ করি 1500, যদি 6টা করে মুখস্থ করি 1800। দৈনন্দিন জীবনে আমরা 1800 শব্দের বেশি ব্যবহার করি না। যদি আপনি 1 বছর 6 মাস 7 মাস 7টা করে শব্দ অর্থ মুখস্থ করে ফেলেন প্রয়োজনীয়, আমার মনে হয় না যে আমরা আমাদের মনের ভাব এই 1800 2000 শব্দ দ্বারা ব্যক্ত করতে পারবো না। ঠিক আছে, আমি কিন্তু এই আলোচনার মধ্যে বেশি কথা বলি নাই, একই কথা কিন্তু বারবার রিপিট হচ্ছে। তার মানে আমাদের মেহনতটা থাকতে হবে দৈনন্দিন কেন্দ্রিক। এমন হবে না যে আমরা একদিন পড়বো বাকি 40 দিন বসে থাকবো। ঠিক আছে, যেমন আমরা সাধারণত এরকমটা করি, পরীক্ষার 1 সপ্তাহ আগে আসলে গোসল একটা দিয়ে তারপর পড়া শুরু করি, সারা বছরের পড়াটা 1 সপ্তাহে কভার করে ফেলি, কিন্তু পরীক্ষাটা দিয়েই আবার কি যাই, ভুলা যায়। সমস্যাটা কোন জায়গায়, আপনি পড়ছেন পুরোটা কিন্তু ওই যে ধারাবাহিকতা ছিল না, যার কারণে একসাথে জেহানের উপর চাপ পড়ছে। জেহান ব্যাটারে তো আল্লাহ তাআলা বানাই দিছে বিশাল বড়, যত মন চায় তত নিতে পারবে, আপনি যত নিতে চান। তো আল্লাহ তাআলার রহমতে তো আল্লাহ তাআলা আপনাকে জেহান দিয়ে দিছে, কিন্তু আবার 1 সপ্তাহ পরে জেহান বেচারা কি যায়, ভুলে যায়, বা মেধা বা স্মৃতিশক্তির খেয়াল থাকে না। এটা কেন? ওই যে দৈনন্দিন যে কি ছিল না, মেহনত ছিল না। এই কারণে আমরা দৈনন্দিন মেহনত করার চেষ্টা করবো। আমি আমার সময় বের করে রাখবো 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট, যেহেতু আমরা এখানে আরবিটা শিখতে আসছি। ঠিক আছে, আমরা দৈনন্দিন একটু একটা স্পেস বা একটা সময় রাখবো যে এই সময়টাতে আমি আরবি পড়বো। সাথে সাথে আমরা আরেকজনকে সাথে নিয়ে চর্চা করব। ঠিক আছে, এখন আপনি আরবি বলতে গেলে ভুল হইতে পারে, ভুল হোক, হইলেও বলবেন। ঠিক আছে, যত ভুল তত সঠিক। আপনার ভুল হইলেই আপনি ওই জায়গা থেকে হোঁচট খাওয়ার পরে কি হবেন, সঠিক হবেন। এখানে লজ্জা পাওয়ার, বিরক্ত হওয়ার, ঠিক আছে, কোনো দরকার নেই। এরপরে পাশাপাশি আমরা দৈনন্দিন চেষ্টা করব পিছনে যেগুলো পড়ি সেগুলো অবশ্যই চর্চা করার। যদি আমরা পিছনের পড়াগুলো চর্চা না করি, আপনাদের হেফজখানা সম্পর্কে নলেজ আছে কিনা, কারো কি হেফজখানা সম্পর্কে নলেজ আছে? জি আছে। আচ্ছা, আমাদের হেফজখানা সম্পর্কে নলেজ যদি থাকে, দেখবেন যে হেফজখানার একটা রুলস আছে। রুলসটা হচ্ছে কি, আমুকটা নামক যে পরিভাষাটা, সেটা হচ্ছে যে পিছনে যেগুলো পড়ে প্রত্যেকদিন দুপুরে কি করতে হয়, শোনাইতে হয়। যার কারণে কিন্তু কোরআন শরীফটা এত বড় হওয়ার পরেও ছাত্ররা কিন্তু ভুলে না, বা ভুলে গেলেও সেটা ইয়াদ হয়ে যায়। তা আমরা চেষ্টা করব যে আমরা তো শব্দার্থ মুখস্থ করব, দৈনিক একজনের সাথে চর্চা করব, বা আমরা গ্রুপ স্টাডি বা সবাই একত্রিত হয়ে চর্চা করব, বা ভুল হলেও চর্চা করব। সাথে সাথে পিছনে যেগুলো পড়ছি, একটা শব্দ অর্থ পড়ছেন আপনি, ধরেন কুরসিউন মানে চেয়ার, এটা পড়ছেন আপনি। এখন কুরসিউন চেয়ার, এটা যদি আপনি 3 বছর আর না পড়েন, এরপর আপনি চেয়ার আরবি আপনার মনে থাকবে যে আমি পড়ছিলাম, কিন্তু কাফ র খেয়াল থাকবে, সিনিয়া যে পরে আছে এটার কি থাকবে না, খেয়াল থাকবে না। কারণ আপনার মেমোরিতে বা আপনার জেহেনে এটা অনেক দূরে চলে গেছে, যেটার আপনার পক্ষে কি আনা সম্ভব না, ফেরত আনা সম্ভব না। এই কারণে আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন, বা পিছনের পড়াগুলো আস্তে আস্তে রিভিশন দেওয়ার কি করব, চেষ্টা করব। সাথে সাথে ধারাবাহিক মেহনত, ধারাবাহিক মেহনতের অবশ্যই কি থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। আমি আশা করি যদি আপনারা মেহনত করেন তাহলে অবশ্যই আপনারাও আমার থেকে কিছু নিতে পারবেন, আমিও আশা করি আপনাদেরকে কিছু দেওয়ার অবশ্যই সামর্থ্য রাখি আল্লাহ তাআলার দয়ায়। বাকি আশা করি আমার আলোচনা সবার বুঝে আসছে। যদিও অনেকটা ইয়ে ছিল, একটু যেহেতু প্রথম দিন আপনাদেরকে আমি চিনি না বা আপনারা চিনেন না, একটা অস্বস্তি বোধ ছিল। বাকি আমি আশা করি আপনারা আমার আলোচনাগুলো বুঝছেন, বা কারো কোনো যদি অস্পষ্টতা থাকে যে ওস্তাদ জি ওই সময় এটা কি বলছিলেন মাথায় ঢুকে নাই বা মাথার উপর দিয়ে গেছে, তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আমার কথা হলো এই বিষয়ে আমাদের কি ওই যে 6 থেকে 10 অব্দি আলিম মাদ্রাসাগুলোতে সেগুলোতে যে গ্রামার বইগুলো আছে সেগুলো কি আমাদের জন্য হেল্পফুল হতে পারে, সেগুলো যদি পড়া হয় আসলে পাশাপাশি? হচ্ছে যে আপনি এসব আরবি শিখি পাশাপাশি, যেহেতু এখানে মিজানুস সরফও থাকবে কিছুটা, তারপর আত-তামরিন থাকবে,
আশা করি এই 3টা কিতাব আপনার যে 6, 7, 8, ঠিক আছে, এগুলোর জন্য সহায়ক হবে। আমি আশা রাখি। আমি আলিয়াতেও পরীক্ষা দিছি, এইটে এরপরে আর দেওয়ার সুযোগ হয় নাই। ওস্তাদরা মাইট এমন দেওয়া দিচ্ছে যে আমি আর পরীক্ষা দিতে পারিনি। বাকি এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, এমনি বললাম তো মোটামুটি আকারে নলেজ আছে। আশা করি সহযোগী হবে, পরিপূর্ণ না হলেও 70-80%। মানে আপনি অন্যান্যদের চেয়ে অবশ্যই আগায়া থাকবেন প্রশ্ন বুঝার ক্ষেত্রে, ফেল নির্ণয় করার ক্ষেত্রে, যে প্রশ্নগুলো আসে সাধারণত রচনা লেখার ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার পজিটিভকে নেগেটিভ, নেগেটিভকে পজিটিভ, ইসবাতকে নফি, হা বাচককে না বাচক, না বাচককে হা বাচক, ঠিক আছে। তারপর প্রশ্নের ওই যে নুসুস দিয়ে দেয়, ওইখান থেকে প্রশ্ন উত্তর উঠানোর ক্ষেত্রে, বুঝে আসছে? কারণ আমি যখন দিছিলাম তখন আমি নাহবিমির পড়ছিলাম মাত্র, তো তখন তো এসব বেশি কি মিজান আর নাহবিমির ওইগুলো পড়ার কারণে, আর আত্মামরিন পড়ছিলাম, আল কিরাতুর রাশেদা পড়ছিলাম, তখন সহায়ক হয়েছিল যথেষ্ট। আমি গোল্ডেন এ প্লাস পাইছিলাম। জি হযরত, ইনশাআল্লাহ। মানে আমি ভাবতেছি, মানে যদি গ্রামাটিক্যাল লেভেল যদি ঠিক না থাকে, তাহলে যে কোনো একটা ভাষায় কেউ কিছু শিখলে পরবর্তীতে সেখানে সে গুলিয়ে ফেলে অনেক কিছু। তো আমার টার্গেট হচ্ছে ভাষাটাকে আয়ত্ত করা। তো আশা করতেছি, মানে অন্য কেউ করবে কিনা আমি জানি না, তবে আমি আপনাকে একটু জ্বালাবো, দয়া করে একটু কষ্ট করে সহ্য করে নিয়েন। আপনি আমাকে জ্বালাইতে পারেন, প্রয়োজনে ঠিক আছে। প্রয়োজনে আপনি মাদ্রাসা আমাকে মিজান সন্ধান দিলে পড়াই। আমি প্রয়োজনে বই সংগ্রহ করার চেষ্টা করব। আর যদি আচ্ছা পিডিএফ শুনেন, এ আমি দেওয়া আপনাকে বলি, সম্ভব হয় তাহলে আমাদের একটু দিয়ে। আমি মাদ্রাসা মিজান আর নাহমির পড়াই দূরে হইতেছে সবচেয়ে জ্বালার কিতাব। একটু মানে পোলাপানের সাথে কেজবেজ করতে হয়, বা হেদায়েত সালেস নিয়েও একটু একটু বারবার আলোচনা করতে হয়, ঠিক আছে। আপনি জ্বালাইতে পারেন, সমস্যা নেই। বাকি খুশি হলাম। শালীনতার সহিত। আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করবো, আশা করি কোনো বেয়াদবি পাবেন না। জি। ওইটা ওই যে প্রথমেই আদবের আলোচনা, যাতে করে যার থেকে এলএম নিবেন তার সাথে তো সুসম্পর্ক থাকতে হবে, বুঝতে পারছেন? নাহলে তো জি। বেটা এলএম দেওয়ার সময় মনে মনে কইব, আয় হায় রে, আমার লোক খারাপ আচরণ করছে। আচ্ছা, আর কারো কোনো কিছু? আর আমার পরিচিত হচ্ছে, আমি হচ্ছে যে হাফেজও লাগাইতে আমার ভালো লাগে না, মুফতিও লাগাইতে আমার অত একটা ইয়ে লাগে না, কারণ আমি এখনো অত কিতাব মোতালা করতে জানি না বা পারি না। আমি হচ্ছে যে মাওলানা এনামুল হাসান, আর আমার বাড়ি হচ্ছে দাউদকান্দি কুমিল্লাতে। এখানে আমি এই তো 1-2টা মাদ্রাসাতে কিতাব বিভাগে পড়াচ্ছি, সাথে সাথে এক জায়গায় নামাজ পড়াই। আর এতটুকুই পরিচয়। আমি একটা মানুষ, তো 5 ফিট 5 বা 5.5-এর মতো, এই তো একটা শিক্ষক, মাদ্রাসার ছাত্র টাইপের আর কি মানুষ। আর পরিচয় হচ্ছে যে মুসলমান, হানাফি মাযহাবের অনুসারী আর কি। ওস্তাদ, আপনাদের বাড়ি দাউদকান্দি কোথায়? জি জি, জি ওস্তাদ, আপনাদের বাড়ি দাউদকান্দি কোথায়? আমাদের বাড়ি দাউদকান্দিতে হচ্ছে, আপনি উপজেলা চিনেন? আমি তো দাউদকান্দির ছেলে, এই জন্য বললাম আর কি। আচ্ছা, উপজেলা বিশ্ব রোড। জি জি জি, চিনি। আহা, ওইখানেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আচ্ছা, ওদিকে আড্ডা দেওয়া হয় মাঝে মধ্যে, 10 মিনিট আচ্ছা দূরে আর কি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমার বাড়ি হলো দাউদকান্দি, আপনার হাসানপুর আর কি, সরি, হাসনাবাদ। হাসনাবাদ, আচ্ছা চিনি। জি 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 হাসনাবাদ ব্রিজ আছে একটা। জি 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 জি। আচ্ছা, মানে আমি থাকি ঢাকাতেই, বাট গ্রামে যাওয়া হয় কম আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আর হাসানপুর পাশে, এই যে 5 টাকা। হাসানপুর আমার মামার বাড়ি আর কি, ঠিক আছে। জি, আচ্ছা। আর বাকিদের কোনো অনুভূতি যে ওস্তাদ কি পড়াবেন এখানে, বা কতটুকু এসব বিষয়ে কোনো আলোচনা? জি ওস্তাদ, আমাদের আপনাদের সপ্তাহে কয়দিন ক্লাস? আমি একটা কথা বলি আপনাদেরকে, ঠিক আছে। আমি মানে এতটুকু নিশ্চিত থাকতে পারেন আপনারা যে আপনাদের যত রকমের প্রশ্ন হবে, আমি নিজেকে এতটুকু বলি যে কোনো সময় হতে পারে যে একটা জিনিস আমি জানি না, ঠিক আছে, ওইটার ভুল উত্তর আমি দিব না। আমি বলবো যে আমার এটা এখন সন্দেহ হচ্ছে, আমার জানা নাই, আমি এটা আমাদের যারা একাডেমির প্রধান আছে বা আমার যে বড় ভাইয়েরা আছে ওনাদের থেকে জেনে বা আমি বুঝে আপনাদেরকে এসে বলে দিব। আপনারা পড়াশোনার বিষয়ে যা যা দরকার, আবার এটার মানে এটা বুঝছেন না যে ওস্তাদ আপনি মনে পারেন না, আল্লাহ কইতাছেন যে অন্যজনের থেকে জানাবেন না। ওই যে আহলে লিসান বললাম না, যে ভাষাবিদ যারা ভাষা পারদর্শী, তাদের থেকে শোনা জানা বুঝা, এটা মানে আমারও তো ওস্তাদেরও তো কি থাকে, ওস্তাদ থাকে না। তো যেই কোনো বিষয়ে সমস্যা হবে মানে পড়ার ক্ষেত্রে, যে আমরা এখানে যে বিষয়গুলো পড়বো,
আমি নিজে তো সমাধান করার চেষ্টা করবই, বাকি এতটুকু ইয়ে রাখতে পারেন যে আপনাদের মনে কোনো যে একটা ইয়ে থাকে না যে হাঁসফাঁস, হাঁসফাঁস মানে হচ্ছে যে ভিতরে থাকে না ওস্তাদ এটা কেমনি হয়েছে, এটা তো না বুঝেই পড়ায় লাইলেন, এরকমটা হবে না। মানে আপনি বুঝতে পারবেন যে না এটা আমি বুঝছি, যদি আপনারা ক্লাসে মন দিয়ে পড়া ধরেন তাহলে এতটুকু অনুভূতি আমি আপনাদেরকে দিতে পারবো, এটা আমি বলতে পারি আমার অভিজ্ঞতা বা আমার ইয়ে অনুযায়ী। বাকি এটা অহংকার না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। বাকি বললাম যে এতটুকু সহায়তা আমি আপনাদেরকে করতে পারবো আপনাদের আত্মবিশ্বাস দেওয়ার জন্য, যে আপনারা যেহেতু এখানে পড়তে আসছেন। আমি কি কথাটা বুঝাইতে পারছি? জি ওস্তাদ। জি জি, আসসালামু আলাইকুম উস্তাদ। জি ওয়ালাইকুম সালাম। আমাদের এই কোর্সটা উস্তাদ এটা কয় মাসের কোর্স উস্তাদ? আমি একটু পরে জয়েন করেছিলাম, তবে ক্যাচ আপ করি নাই। আর এটা আমাদের, আপনি কিছু কিতাবের কথা বলেছেন, একটু যদি রিপিট করেন কিতাবগুলোর নাম তাহলে একটু কালেক্ট করে নিতাম আর কি। ধন্যবাদ উস্তাদ। আচ্ছা, আমাদের এখানে ধরেন আত-তরিকু ইলাল আরবিয়া, আচ্ছা আত-তামরিন আল কিতাবি, ঠিক আছে, যেটা এটা সহায়ক হিসাবে থাকবে, পাশাপাশি মিজানুস সরফ নিয়ে কি পড়া হবে আর কি। এই তিনটা হচ্ছে, এই তিনটার উপরে মেইন ফোকাস। আর বাকি সত্যি কথা বলতে কি যে আমি না এখনো জিজ্ঞাসাই করিনি একাডেমির প্রধানরে যে কোর্সটা কয় দিনের। আজকে একটু প্যারেশানিতে ছিলাম, আমি এটা জিজ্ঞাসা করে আমি আপনাদেরকে বলে দিলে কি অসুবিধা হবে নাকি সমস্যা হবে? আমাদের কোর্স হচ্ছে 3 মাসের কোর্স। সপ্তাহে হচ্ছে 3 দিন ক্লাস হবে, রবি মঙ্গল বুধ, রবি মঙ্গল বুধবার। এবং হচ্ছে আপনাদের যে ক্লাস টাইম শুরু হবে হচ্ছে ক্লাসের শুরু টাইম 10টা থেকে 11টা, রাত 10টা থেকে 11টা, রবি মঙ্গল বুধ রাত 10টা থেকে 11টা। জি, আমাদের যিনি সম্মানিত প্রশ্ন করছিলেন ওনার উত্তর মনে হয় পাইছেন উনি। জি ধন্যবাদ ধন্যবাদ। আর হচ্ছে কিতাবের নিয়ে বা কিতাব নিয়ে আপনাদের প্যারাশানি হওয়ার প্রয়োজন নেই, কিতাবের পিকচার বা হচ্ছে পিডিএফ কপি দিয়ে দেওয়া হবে গ্রুপে, সেক্ষেত্রে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো মানে আমরাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আর কারো কোনো কথা বা জানার বিষয়? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই যে টেক্সট মেসেজ গুলো কি দেখেন যে আসলে আমরা কি বুঝতেছেন একটু? টেক্সট মেসেজ গুলো যে দেওয়া হয়েছে এখানে একটু চেক করে দেখবেন, তাহলে হয়তো অনেক কোশ্চেন আমাদের করতে হবে না। আচ্ছা আমি না বুঝি নাই, আপনারা কি কেউ ওনারটা বুঝছেন? হতে পারে আমি বুড়ো মানুষ।